আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে তামাম পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে কেন প্রেরণ করলাম? দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর গোলামি করার জন্য প্রেরণ করেছি। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা আমাদের উপর ইবাদত চাপিয়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। এই দুনিয়ার জমিনে তোমাকে চলাফেরা করার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। এই পেটের জন্য তোমাকে কাজ করতে হবে। এই পেটের জন্য তোমাকে বাজারে যেতে হবে। আমি আল্লাহ এর জন্য 24টা ঘন্টা তোমাদেরকে ইবাদত করার জন্য বলি না। আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, দৈনিক 5 বার আমি আল্লাহর ঘরে এসে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমরা হাজিরা দেবে, আল্লাহ আমি আপনার গোলাম। এই যে মাত্র 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আপনারা বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়া কি কঠিন? বলেন না কি কঠিন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এমন মর্যাদা দান করেছেন, এমন মর্যাদা অন্য কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আমার ভাইয়েরা, কি মর্যাদা দিয়েছেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য 40 মাইল জায়গা ভ্রমণ করে তুর পাহাড়ে যেতেন। তুর পাহাড়ের উপরে উঠে তারপর আল্লাহর সঙ্গে কথা বলতেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ডাক দিয়ে বলেন, হে মূসা, তুমি তোমার পায়ের জুতাটা খুলে ফেলো। এটা পবিত্র একটা জায়গা, খবরদার এই জায়গার মধ্যে তুমি জুতা পরিধান করে তুমি উঠবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে আরশে নিয়ে গিয়েছিলেন। আরশে আল্লাহর নবী যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক থেকে যখন জুতাটা খুলে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, খবরদার আপনি আপনার পায়ের জুতাটা খুলবেন না। আপনার পায়ের জুতার মধ্যে যেই ধুলি কণা লেগে আছে, এই ধুলি কণার দ্বারা আমার আরশটা ধন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহর নবী যখন মিরাজে আল্লাহর সঙ্গে সাক্ষাতে গেলেন, আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আপনি তো যাবেন পৃথিবীতে, আপনার উম্মতের জন্য আমি রব্বে কারীম কিছু হাদিয়া দিতে চাই। এই হাদিয়াগুলো আপনি নিয়ে যাবেন। কি হাদিয়া? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন যে 50 ওয়াক্ত নামাজ আপনি 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য নিয়ে যান। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে আমরা নামাজ পড়ি, এই নামাজ হলো মুমিনের মেরাজ। মুমিনের কি মেরাজ? হলো নামাজ। মেরাজ হলো এমন ভ্রমণ, এই যে মেরাজের যে আমরা ঘটনা শুনি, এটাকে 2টা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন পর্যন্ত যেই ভ্রমণ করেছেন, এটাকে বলা হয় ইসরা। আর এই মুকাদ্দাস থেকে নিয়ে 7ম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর সঙ্গে মুলাকাত করেছেন, এটাকে বলা হয় মেরাজ। তো এই যে মেরাজ আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে দেন নাই, কোন ওলিকে দেন নাই, আল্লাহ আমার আপনার নবীকে দিয়েছেন। তো এই মেরাজের এই যে
হাদিয়া, এই হাদিয়া আল্লাহ তাআলা আমাদেরকে বঞ্চিত করতে চান না। এইজন্য নবীকে ডাক দিয়া বলেন, আপনার উম্মতির জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। এটাই হলো আপনার মুমিনদের জন্য মেরাজ, আপনার উম্মতির জন্য মেরাজ। আপনার উম্মতেরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, তখন সে যে নামাজের মধ্যে তিলাওয়াত করবে, নামাজের মধ্যে তাসবিহ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা আয়াতের সঙ্গে সঙ্গে, তার প্রত্যেকটা তাসবিহর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ উত্তর দিব। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছেন। আমরাও যেন আল্লাহর সঙ্গে কথা বলতে পারি, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? কিন্তু পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই যে 50 ওয়াক্ত নামাজ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসতেছিলেন, তখন পথিমধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বললেন, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা কি দিয়েছেন? কয় আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমার উম্মত বনি ইসরাইল, তাদের উপর মাত্র 1 ওয়াক্ত, দৈনিক 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, এটাই পড়ে নাই, আর আপনি 50 ওয়াক্ত নামাজ নিচ্ছেন। এটা তো আপনার উম্মত ভুলে নামাজ পড়বে তো দূরের কথা, পশ্চিম দিকে ভুলে উষ্টাও খাবে না। বুঝেন নাই কথাটা? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, গিয়ে বলেন, আল্লাহ নামাজ কমাইতে হবে। আল্লাহ বলে, ঠিক আছে 5 ওয়াক্ত কমায়া দিলাম। আবার আসলেন, আবার মুসা বললেন যে আবার যান। এভাবে বারবার যাইতে 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 যখন 45 ওয়াক্ত মাইনাস হয়ে গেল, আছে কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত আছে। তখন মুসা নবী বললেন, আল্লাহর নবী আপনি আবার যান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতবার আল্লাহর কাছে ফিরে যাই, আল্লাহ 5 ওয়াক্ত করে কমায়। এখন যদি যাই, তাহলে যদি 5 ওয়াক্ত কমায়, তাহলে তো শূন্য থলে নিয়ে তারপর যেতে হবে। বাংলায় এটা একটা কথা আছে যে শূন্য গোয়াল থেকে আপনার ল্যাংড়া গরু থাকলেও কি ভালো? কথা বুঝেন নাই? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যান নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বললেন, আপনি তো আসেন নাই, আপনি এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছেন। আমি আল্লাহ কথা দিলাম, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা উম্মতকে 5 ওয়াক্ত নামাজ পড়ার বিনিময়ে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এই যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নাজিল করেছেন, এই নামাজ কেন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাযানু ইলা রমাযান মুকাফফিরাতুন লাম্মা বাইনাহুন্না ইযা উজতুনিবাতিল কাবাইর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তাহলে এই 5 ওয়াক্ত নামাজ এর বিনিময়ে এক শুক্রবার থেকে আরেক শুক্রবার এবং এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মাঝখানে বান্দা যত গুনাহ করবে, এই 5 ওয়াক্ত নামাজের উসিলায় আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আপনারা বলেন, আমাদের এখানে যারা বসে আছি, কেউ কি আছে আমরা গুনাহ করি না? আছে কেউ? বলেন, কেউ আছে? আমরা কেউ না গুনাহ করি না। এমনও গুনাহ আছে অজান্তেই গুনাহ হয়ে যাচ্ছে, আমরা চিন্তাও করি না। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামতের আগে কয়েকটা গুনাহ যেগুলোকে মানুষ গুনাহই মনে করবে না, কয়েকটা গুনাহ এমন আছে যেগুলো কি মনে করবে না মানুষ? গুনাহই মনে করবে না। তার মধ্যে একটা হলো গান বাজনা করা। কি করা বলেন?
গান বাজনা করা, এটাকে মানুষ গুনাহ মনে করবে না? আপনারা বলেন, এই যে 24টা ঘন্টা যুবক ভাইরা আমাদের এই যে কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে ঝাঁকানাকা এই যে গান শুনতেছে, একবারও সে চিন্তা করে এটা যে গুনাহ? বলেন, গুনাহ চিন্তা করে? যদি ভাবতো এই যে মানুষ জিনা করে, জিনা ব্যভিচার করে, এটাকে মানুষ মনে মনে ভাবে আরে এটা তো অন্যায় কাজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখবেন অনেক মুসল্লি আছে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নামাজ শেষে রাতের বেলায় যদি বাউল গানের আসরের এই যে আওয়াজ যদি তার কানে আসে, সঙ্গে সঙ্গে চলে যায়। যাত্রার গানের আওয়াজ যদি তার কানে আসে, সঙ্গে সঙ্গে চলে যায়। গাজীর গান যদি কোথাও হয়, তাহলে সঙ্গে সঙ্গে চলে যায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় মানুষ যেই পাপগুলোকে পাপ মনে করবে না, তার মধ্যে একটা হলো কি? গান শ্রবণ করা। আমরা গান শুনবো, বলেন? গান শুনলে কি ক্ষতি জানেন? গান শুনলে 1 নাম্বার ক্ষতি হলো অন্তরের মধ্যে নেফাকি সৃষ্টি হবে। কি জুড়ে বলেন? নেফাকি সৃষ্টি হবে। যে ব্যক্তি রিকশা চালায়, আমরা তাকে কি বলি? রিকশাওয়ালা বলি। যেই ব্যক্তি ভ্যান চালায় তাকে কি বলি? ভ্যানওয়ালা বলি। আর ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তির অন্তরের মধ্যে একের পর এক নেফাক ঢুকতেই থাকবে, এক পর্যায়ে তার নামটা আল্লাহর খাতার মধ্যে হয়ে যায় মুনাফিক। কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা একদম জাহান্নামের নিচতলায় থাকবে। জাহান্নাম হলো 7 তলা। কয় তলা? 7 তলা। একদম নিচতলায় বেশি আগুন নাকি উপর তলায় বেশি আগুন? বলেন। আমরা যে চুলার মধ্যে অনেক জিনিস পাক করি, এই আগুনটা কি নিচে জ্বালাই না আপনার ওই পাতিলের উপরে জ্বালাই? নিচে জ্বালাই। তো মুনাফিককে যদি আল্লাহ তাআলা সবার নিচের জাহান্নামে দেন, তাহলে সবচেয়ে বেশি আযাব কে ভক্ষণ করবে? মুনাফিক ভক্ষণ করবে। এখন আমরা এই যে গাজী কালুর গান, যাত্রার গান, বাউল গান, এই যে এই সমস্ত গান শুনে মুনাফিকের খাতার মধ্যে নাম লেখায়া আমরা কে কে জাহান্নামে সবার আগে যাব? রাজি আছি কি? হাত তুলেন। কেউ আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তো বলতেছিলাম যে এই যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দিয়েছেন? আমাদেরকে পুত পবিত্র পাক সাফ করার জন্য আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করতেছেন। আমি আপনাদেরকে যেমন বয়ান করতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা। হে আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের বাড়ির সামনে মনে করো একটা নদী আছে কিংবা পুকুর আছে। ওই নদীর মধ্যে কিংবা পুকুরের মধ্যে দৈনিক তোমরা যদি 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নাকি? আপনারা বলেন, যদি আমরা দৈনিক 5 বার গোসল করি, তাহলে আমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নাকি? আমরা দৈনিক কয়বার গোসল করি? আরো জোরে। 1 বার গোসল করি, তাতে আমাদের শরীরে ময়লা থাকে না। আর যদি 5 বার গোসল করি, আমাদের শরীরের মধ্যে ময়লা থাকার কোনো প্রশ্নই আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, তোমাদের শরীরের মধ্যে 5 বার গোসল করলে ময়লা থাকবে নাকি? এবার সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, লা ইয়াবকা মিন দারনিহি শাই। ওগো পয়গম্বর, না না, আমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস। 5 ওয়াক্ত নামাজের উদাহরণটা এমনই, কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে কেমন যেন সে নামাজের নদীর মধ্যে 5 বার গোসল করলো। দুনিয়ার নদীর মধ্যে গোসল করলে যেমন শরীরের মধ্যে ময়লা থাকে না, দৈনিক নামাজের নদীর মধ্যে 5 বার গোসল করার কারণে তার শরীরের মধ্যে যত গুনাহ
গুনার নাপাকি আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনার নাপাকি নামাজের পানি দ্বারা আমি আল্লাহ পরিষ্কার করে দিব। সুবহানাল্লাহ। এই যে নামাজের ফজিলত, আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমরা জানি শীতকালে গাছের পাতাগুলো ঝরে, কথা বলেন ঠিক কিনা? এই যে শীতকাল, কয়েকদিন আগে শীতকাল, একটু শীত বেশি ছিল, শীতকালে দেখবেন গাছের পাতাগুলো ঝরে একদম পরিষ্কার হয়ে যায়, গাছগুলো একদম শূন্য হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে নবীজি শীতকালে জঙ্গলে নিয়ে গেলেন। জঙ্গলে নিয়ে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনো একটা ঢাল ধরে জোরে নাড়া দিলেন। শুকনো ঢাল ধরে যখন নবীজি নাড়া দিলেন, তখন গাছের পাতাগুলো ঝরে গাছটা পরিষ্কার হয়ে গেল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারিকে ডাক দিয়ে বললেন, হে আবু যর গিফারি, তুমি কি কিছুই বুঝলে নাকি? আবু যর গিফারি ডাক দিয়ে বলল, গো পয়গম্বর, শুধু এতটুকুই বুঝলাম, আপনি গাছের ঢাল ধরে নাড়া দিলেন আর গাছের পাতাগুলো ঝরে গেল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারিকে ডাক দিয়ে বললেন, হে আবু যর গিফারি, যদি কোনো ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, এই 5 ওয়াক্ত নামাজ তার ঈমানের মধ্যে এমন জোরে নাড়া দেয়, তার শরীরের মধ্যে যত গুনার নাপাকি আছে, সমস্ত গুনার নাপাকি একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই যে নামাজ, এই নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ। এই যে নামাজ, এই নামাজ কিভাবে পড়বো আমরা? খুশু হুজুর সাথে নামাজ পড়তে হবে। কিসের সাথে? খুশু হুজুর সাথে নামাজ পড়তে হবে। আমরা এমন ভাবে নামাজ পড়ি, রকেট কি গতিতে চলে, রকেটের থেকেও স্পিডে আমরা নামাজ পড়ি, কথা বলেন ঠিক কিনা? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা রাত্র এমন ভাবে নামাজ পড়তেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে গিয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর ওহী নাজিল করেছেন, ওগো পয়গম্বর, সারা রাত্র আপনার নামাজ পড়ার দরকার নাই, রাতের শেষের অংশেই নামাজ পড়লেই কি চলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন যে আমি আপনার জীবনের আগের এবং পিছনের সমস্ত গুনাহ কি করে দিলাম। আগে নবীজির কোনো গুনাহ নাই, এক নাম্বার কি নাই, গুনাহ নাই, তবু আল্লাহ তাআলা নবীকে পুত পবিত্র হিসেবে তামাম পৃথিবীর মানুষের সামনে পেশ করার জন্য আল্লাহ বলেন আগের গুনাহও নাই, পরের গুনাহও নাই, নবীজির কোনো গুনাহই নাই। তবু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে যদি পা মুবারক ফুলায়া ফেলেন, তাহলে আমার মতো ইমানদারের, আপনার মতো ইমানদারের সলিমউদ্দিন আর কলিমউদ্দিনের নামাজ কি পরিমাণ পড়া দরকার বলেন, একটু চিন্তা করেন। অনেক বেশি নামাজ পড়া দরকার কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি এবং খুশু খুজুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়তেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধের ময়দানে জিহাদ করতেছেন। কি করতেছেন? জিহাদ করতেছেন। হঠাৎ একটা তীর এসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে ঢুকে পড়েছে। তীরটা রগ এবং হাড্ডি এই দুইটার মাঝখান দিয়ে তীর ঢুকে পড়েছে। এই তীর ঢুকে যাওয়ার কারণে তিনি আহত হয়ে গেলেন। এই তীরটা কোনোভাবেই বের করা যায় না, পায়ের মধ্যে ধরলেই তিনি প্রচন্ড পরিমাণ ব্যথা পান। এবার সাহাবায়ে কেরাম নবীজির কাছে গেলেন, গিয়া বললেন, হুজুর, আলীর পায়ের মধ্যে তীর ঢুকেছে, তীর বের করা যায় না, এই তীর যদি বের না করা হয় তাহলে পায়ের মধ্যে ইনফেকশন হবে, ইনফেকশন হয়ে যাওয়ার কারণে এই ইনফেকশন থেকে মানুষের শরীরের মধ্যে ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এবার সাহাবায়ে কেরাম নবীর কাছে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আলীর পা থেকে তোমরা তীর বের করতে পারবে না, তবে তোমরা যদি একটা কাজ করো তাহলে তোমরা আলীর পা থেকে তীরটা বের করতে পারবে। সেটা হলো আলী যখন নামাজে দাঁড়ায় যাবে তখন আলীর পা থেকে তীরটা বের করে ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নামাজে দাঁড়ায় গেলেন,
এবার সাহাবায়ে কেরাম জোরে টান মেরে তীরটা বের করে ফেললেন। আলী সামান্য টের পেলেন না। এবার আলী রাদিয়াল্লাহু আনহু যখন নামাজ শেষ করলেন, এবার সাহাবায়ে কেরাম বললেন, হো আলী, নামাজের আগে আপনার পা থেকে তীর বের করা যায় না। আর নামাজ যখন আপনি নামাজে দাঁড়ায় গেলেন, তীরটা বের করে ফেললাম, আপনি সামান্য একটু টের পেলেন না। আপনি বলেন নামাজের মধ্যে আপনি কি মজা পান? আমার ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই তখন আমি আমার আল্লাহকে দেখতে পাই। আমার আল্লাহ আমার সামনে দুটো হাত বাড়িয়ে রেখেছে। আমার আল্লাহ আমাকে বলতে থাকে, হে আলী, আমি আল্লাহ তোমার জন্য দুটো হাত বাড়িয়ে দিলাম, তুমি আমার কুদরতি কোলে উঠে যাও। দেখেন সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে আল্লাহকে দেখতেন, আর আমি আপনি নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার যত চিন্তা ভাবনা আছে সব আমাদের মাথার মধ্যে ভর করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই ব্যক্তি নামাজ পড়বে না ওই ব্যক্তির সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস এবং আবু দাউদ শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহসানা ওয়াজুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি উত্তমভাবে ওযু করে, উত্তমভাবে ওযু করার পরে সুন্দরভাবে নামাজ পড়ে, নামাজের মধ্যে রুকুগুলো খুশু খুজুর সাথে আদায় করে এবং সেজদাগুলো খুশু খুজুর সাথে সুন্দরভাবে আদায় করে, নবীজি বলেন আল্লাহর জিম্মাদারিতে এসে যায়, আল্লাহ তাকে মাফ করে অবশ্যই ছাড়বেন। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে সুন্দরভাবে, তাহলে আল্লাহ জিম্মাদার হয়ে যান তার জীবনের সমস্ত গুনাহ মাফ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, নবীজি বলেন, আর কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করে দিতে পারেন, আবার আল্লাহ চাইলে তাকে আযাব দিয়ে জাহান্নামেও আল্লাহ পাঠাতে পারেন। আমার ভাইয়েরা, আজকে আমরা কত নামাজ ছেড়ে দেই, একবার আমরা চিন্তা করি না এই যে নামাজ ছেড়ে দিলাম, এই নামাজের জন্য কি পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমাদের এমন সময়, অনেক সময় এমন হয় সময় মতো আমরা নামাজ পড়তে পারি না। এই নামাজটা সময় যখন পার হয়ে যায়, পার হয়ে যাওয়ার পরে আমরা কাজা আদায় করি, হয় কি হয় না বলেন? অনেক অনেক সময় হয় কি হয় না, যে সময় মতো, মনে করেন জোহরের নামাজের সময়, জোহরের সময় অতিবাহিত হয়ে গেল, নামাজটা পড়তে পারলাম না, পরে কি করলাম? বলেন, জোরে বলেন। আমি বক্তা না, কথা বুঝতে পারছেন? এখানে এই যে যারা আসবেন, এই যে মুফতি আরিফ সাহেব, শাইখুল হাদিস, ঠিক আছে, তারপর আব্দুল হাকিম সাহেব, ওনারা কেউ বক্তা না, ওনারা হলো শিক্ষক। কি বলেন? ভালো ভালো আলেম, ওনারা শিক্ষক। আপনাদেরকে কিছু সবক দিবেন। এই যে আপনাদের এই মাহফিলটা দেখে আমি অনেক খুশি হয়েছি। কারণ কি জানেন? আপনারা এখানে আলেমদেরকে দাওয়াত করেছেন। অনেক সময় এমন হয় যে মাহফিলে 40,000 50,000 টাকা কন্ট্যাক্ট করে তারপর বক্তা আনা হয়। কথা বলেন ঠিক কিনা? 40-50,000 টাকা যে বাজেট করে যে বক্তারা আসে, এই সমস্ত বক্তারা মাহফিলে বয়ান করে, মানুষে কানের মধ্যে মজা পায়, আর পরে কি এই ওয়াজ আমল করে না। তো দাদা আর নাতি ওয়াজ শুনতে গেছে, দাদা আর নাতি কি করতে গেছে? ওয়াজ শুনতে গেছে। ওয়াজ শুনছে যে আপনার হাঁটুর উপরে কাপড় উঠানো, এটা হলো ফরজ তরক হয়। কি হয়? ফরজ তরক হয়, কবিরা গুনাহ হয় হাঁটুর উপরে কাপড় উঠালে। তো ওয়াজ যখন শেষ, নদী পার হয়ে ওপারে যেতে হবে, তো দাদাই কি করছে? আস্তে আস্তে নিচে নামে আর লঙ্গিরা উপরের দিকে উঠায়। এক পর্যায়ে দাদা কি করছে? লঙ্গিরা কান্দের
কান্দের মধ্যে উড়ে আলিছে, লুঙ্গি খুললা কান্দের মধ্যে। এবার নাতি কয়, দাদা কি ব্যাপার, আপনি লুঙ্গি কান্দের মধ্যে দিলেন কেন? হুজুর যে ওয়াজ করলো যে এই যে হাঁটুর উপরে উঠাইলে সতর ভঙ্গ হয়ে যাবে, ফরজ তরাকের গুনাহ হয়ে যাবে, আপনি দেখা যায় উঠাইছেন তো উঠাইছেন, লুঙ্গি খুলে ফেলেছেন, কারণ কি? দাদাই বলতেছে যে বেড়া তুই কি ওয়াজ বেশি শুনস না আমি শুনি? কয় তুমি 70 বছর ধরে ওয়াজ শুনি, 70 বছরের ধরে ওয়াজ শুনি, একবারও নদীর এই পারের ওয়াজ ওই পারে নিলাম না, আর তুমি এখন হাদিস মারাই যাইছো। হ্যাঁ, এই হলো ওয়াজের অবস্থা। তো এখানে সমস্ত আলেমদেরকে দাওয়াত করা হয়েছে, তো দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, কিছু নসিহত যেন আমরা সাথে করে নিয়ে যেতে পারি। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বলতেছিলাম, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাহলে আল্লাহ জিম্মাদার হয়ে যান তার জীবনের সমস্ত গুনাহগুলো কি মাফ করার জন্য। তো বলতেছিলাম যে অনেক সময় আমরা সময় মতো নামাজ পড়তে পারি না, পরবর্তীতে আমরা নামাজ কাজা করি, এমন হয় কি হয় না বলেন? আমার ভাইরা, মাজালিসুল আবরার কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটি হাদিস উল্লেখ করেছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান তারাকাস সালাতা হাত্তা মাজা ওয়াক্তুহা। অনেক সময় এমন হয় অনেক মানুষ সময় মতো নামাজ পড়তে পারে না, সময় মতো নামাজ না পড়ে এই নামাজটা হাত্তা মাজা ওয়াক্তুহা, পরবর্তীতে এই নামাজটা পড়ে, সময়টা অতিবাহিত হয়ে যাওয়ার পরে সুম্মা কাজা, কাজা নামাজটা পড়ে। কথা বুঝতেছেন? অনেক সময় এমন হয় সময় মতো নামাজ পড়তে পারে না, পরবর্তীতে নামাজ কাজা করে। আমার ভাইয়েরা, এই যে নামাজ কাজা করলো, এই নামাজ পরবর্তীতে কাজা করার কারণে উযিবা ফিন্নারি হুকবা, তাকে জাহান্নামের মধ্যে এক হুকবা সমপরিমাণ জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। কয় হুকবা? এক হুকবা। হুকবা কাকে বলে? হুকবা বলা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হুকবু 80 সানা, এক হুকবা সমপরিমাণ হলো 80 বছর। কয় বছর? 80 বছর। 360 দিনে হয় কয় বছর? 1 বছর। 360 দিনে হয় 1 বছর। আর দুনিয়ার 1000 দিন একত্রিত করলে আখিরাতের হবে কয় দিন? দুনিয়ার 1000 দিন আখিরাতের কয় দিন? 1 দিন। দুনিয়ার 1000 দিন আখিরাতের কয় দিন? 1 দিন। তো হিসাব অনুযায়ী আখিরাতের 80 বছর তাকে জাহান্নামে পোড়ানো হবে। কয় বছর? কিসের? আখেরাতের। দুনিয়ার 1000 দিন আখেরাতের 1 দিন যদি হয়, তাহলে আখেরাতের দিন অনুযায়ী তাকে 80 বছর জাহান্নামে পোড়ানো হবে। ক্যালকুলেটরে আপনি এটা হিসাব করবেন, দেখবেন 2,88,00,000 বছর। কেন জাহান্নামে পোড়ানো হবে? সে সময় মতো নামাজ পড়লো না, এই নামাজটা পরবর্তীতে কাজা করলো। দেখেন, সময় মতো নামাজ পড়তে পারলাম না, পরবর্তীতে কাজা করলাম, এর জন্য যদি 2,88,00,000 বছর জাহান্নামে পড়তে হয়। আমার যেই সমস্ত ভাইয়েরা ভুলেও পশ্চিম দিকে একটা উষ্টাও খায় না, তাদের অবস্থা কি হবে? যারা মিস্টার ইদুমিয়া 2 ঈদে নামাজ পড়ে, তাদের অবস্থা কি হবে? যারা মিস্টার বরাত আলী শুধু শবে বরাতের নামাজ পড়ে, তাদের অবস্থা কি হবে? যারা মিস্টার খাটিয়া সাহেব শুধু জানাজার নামাজগুলো পড়ে, তাদের অবস্থা কি হবে? একবার চিন্তা করেন। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমে বরজখে কবরের মধ্যে কি পরিমাণ শাস্তি দেওয়া হয়, কি শাস্তি দেওয়া হয়, নবীজি নিজের চোখে দেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বুরাকের উপর আরোহণ করে ভ্রমণ করতেছিলাম, এমন একদল মানুষের সামনে দিয়ে আমি ভ্রমণ করতেছিলাম যাদের এই মাথাটা ফেরেশতারা বিরাট বড় পাথর মেরে এই মাথাটাকে একদম ভর্তা করে ফেলতেছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাথা যখন একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিছুক্ষণ পরে আবার মাথাটা ঠিক হয়ে যায়। ফেরেশতা আবার বিশাল বড় পাথরটা ওই ব্যক্তির মাথার মধ্যে মারে। এই দৃশ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। এবার নবীজি জিবরাইলকে প্রশ্ন করলেন, হে জিবরাইল, এরা কারা? এদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে জিবরাইল বললেন, হুজুর, এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে নামাজ পড়তো না। এই নামাজ না পড়ার কারণে আলমে বরজখে কবরের ভিতরে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, এই শাস্তি তাদেরকে কতদিন পর্যন্ত দেওয়া হবে? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। আল্লাহ আমার সামনে যারা বসেছে এবং এই মাহফিলের আওয়াজ যাদের কানে যাচ্ছে, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, এই যে নামাজ আমরা পড়ি না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, সে কুফরি করলো। আমি আপনাদেরকে আগেই বলেছি, যেই ব্যক্তি রিকশা চালায় তাকে কি বলে? জোরে বলেন। ভ্যান চালায়। যে ব্যক্তি সুদ খায়, সুদখোর, সুদখোর বলে, ঠিক না? তো দেখেন, যে ব্যক্তি নামাজ পড়লো না, সে কি করলো? কিসের গুনাহ করলো? কুফরির গুনাহ করলো। কিসের গুনাহ? এই কুফরির গুনাহ করতে 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 এক সময় ওই ব্যক্তি কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এই নামাজ সম্পর্কে ইমামদের মতভেদ রয়েছে। একজন ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, নামাজ ছেড়ে দেয়, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ওই ব্যক্তি কাফের হয়ে গেছে। কি বলে? ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি ইমানদার না। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনার এই মতটা নিয়ে যদি আপনি এলাকার মধ্যে ইমানদার আর কাফের যদি অন্বেষণ করেন, খোঁজা শুরু করেন, আপনি বলেন হাজী সাহেব, আপনি কয়জন ইমানদার পাবেন? বলেন না একটু, কয়জন পাবেন? দেখবেন ফজরের সময় ইমাম সাহেবের সঙ্গে, ইমাম সাহেবের পিছনে যেই কজন নামাজ পড়ে, ওরাই হলো কি আসল নামাজি। আর ফজরের নামাজে খবর নাই, জোহর খবর নাই, আসর খবর নাই, মাগরিবের সময় আসছে, এটা কি আসল মুসল্লি? এটা আসল মুসল্লি না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, তাহলে সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আর ইমাম মালিক এবং ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। কি দণ্ড? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কখন দেওয়া হয়? যখন মানুষ মার্ডার করে, কিসাসের বিনিময়ে। কিসাস, আমি যখন হত্যা করব, এই হত্যার বিনিময়ে আমাকে হত্যা করা হবে। কিন্তু ইমাম মালিক এবং ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, যদি কেউ নামাজ ছেড়ে দেয় ইচ্ছাকৃত, কোনো কথা নাই, ওরে ধরো, ধইরা ফাঁসির মধ্যে লটকাইয়া দাও, নইলে ওর গর্দানের মধ্যে একটা কোপ দিয়া গর্দানটা আলাদা করে দাও। কয় ইমাম গেল? 3 ইমাম। কয় ইমাম? ইমাম আহমদ কি বলছে? সরাসরি কাফের। আর ইমাম শাফিঈ এবং ইমাম মালিক বলতেছেন, কোনো কথা নাই, ওকে ধরে কি করো? হত্যা করো। এখন আপনারা বলবেন, এই যে ইমাম আহমদ যে বলেছেন কাফের, ইসলাম রাষ্ট্রে, মুসলমান রাষ্ট্রে আইন আছে, কোন মুসলমান যদি কাফের হয়ে যায়, তাহলে শাস্তি হয় কি? মৃত্যুদণ্ড। তাকে কি করতে হবে? মৃত্যুদণ্ড দিতে হবে যদি কোন মুসলমান কাফের হয়ে যায়। কেন এই শাস্তি? কারণ ও যে ইমানদার থেকে কাফের হয়ে গেল, ওর দেখা দেখি যেন আর কেউ যেন ইমানদার থেকে কাফের হতে না পারে, এই জন্য তাকে কি দাও? মৃত্যুদণ্ড দাও। তাহলে এই যে 3 ইমাম, এই 3 ইমামের আমরা মত পেলাম কি? মৃত্যুদণ্ড।
আরে কাফের যদি হয়ে যায় তাহলে এমনি মৃত্যুদণ্ড এসে পড়ে। আর দুই ইমাম তো সরাসরি বলছেন কি মৃত্যুদণ্ড মাইরা ফেলাও। তাহলে বাকি রইল এক ইমাম, কয়জন? ইমাম আবু হানিফা। আমরা জানি 4 ইমাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় তাকে মৃত্যুদণ্ডও দিবা না, মৃত্যু দিবা না, এবং তাকে কাফেরও বলা যাবে না। তাকে খুব শক্তভাবে ধরো, শক্তভাবে ধরে তারপর তাকে জেলখানায় ভরো। জেলখানায় ভরার পরে ইচ্ছা মতো তাকে বেত্রাঘাত করো, এমন মারধর করো যাতে সে আব্বা আব্বা ডাকে আর বলে আব্বা, আর জীবনেও এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, ছেড়ে দাও। তারপর এই অঙ্গীকার নিয়ে তাকে জেলখানা থেকে ছেড়ে দাও। জেলখানা থেকে বের হয়ে তারপর যদি সে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, নামাজ যদি না পড়ে আবার তাকে ধরো, ধরে জেলখানার মধ্যে পড়ে এই যে আগে যে পিটাইছিলা, জম পিটানি পিটাইছিলা, ইচ্ছা মতো পিটানি পিটাইছিলা, ওকে আবার ধরে আবার ইচ্ছা মতো পিটাও। ইমাম আবু হানিফা বলেন হয়তো সে নামাজ পড়বে, নয়তো মার খেতে খেতে মরে যাবে। বলেন কোন ইমামেরটা সহজ? আমি তো দেখি আমাদের ইমামেরটা আরো কঠিন। হ্যাঁ, মারতে মারতে কি বলছে, মারতে মারতে মাইরা ফালাও। দেখেন এই যে নামাজের কি পরিমাণ গুরুত্ব। কোন মহিলার, মনে করেন মহিলার বাচ্চা বের হইতেছে, ঠিক আছে, বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, অর্ধেক বাচ্চা বের হইছে এবং অর্ধেক কি আছে পেটের ভিতরে আছে। মুফতি সাহেব আছে, জিজ্ঞাসা করেন তখন মাসালা কি? মাটি খনন করে ওই যে অর্ধেক বাচ্চা বের হইছে ওই অর্ধেক বাচ্চা মাটির ভিতরে রেখে তারপর তাকে বলা হয়েছে নামাজ পড়ার জন্য। এই পরিমাণ নামাজের গুরুত্ব। তো নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মৃত্যু শয্যায় শায়িত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের শেষ মুহূর্তে কিছু অমূল্য নসিহত আমাদেরকে করেছেন। আমরা যখন মৃত্যুর সময় হয়ে যায় আমরা কত কথা বলি, সম্পদের কথা বলি, বড় সন্তানদেরকে বলি বাবা আমার এই ছোট্ট সন্তান মোহাম্মদ রাসেল, তাকে দেখে রেখো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের শেষ মুহূর্তে অর্থের কথা বলেন নাই, মালের কথা বলেন নাই, দৌলতের কথা বলেন নাই, তিনি তার সন্তানের কথা বলেন নাই, নাতির কথা বলেন নাই। তিনি বলেছেন আসসালাত আসসালাত, হে আমার উম্মতেরা খবরদার 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 নামাজ ছেড়ে দিও না। কথা বলেন ঠিক কিনা? শেষ মুহূর্তে এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় নবীর শেষ বাণী সালাত সালাত, তারি মাঝে তোমার জন্যে আছে নাজাত আছে নাজাত। প্রিয় নবীর শেষ বাণী সালাত সালাত, তারি মাঝে তোমার জন্যে আছে নাজাত আছে নাজাত। 7 আসমান পেরিয়ে নবী গেলেন মেরাজে, রবের সাক্ষাতে ধন্য করলেন নিজেকে। 7 আসমান পেরিয়ে নবী গেলেন মেরাজে, রবের সাক্ষাতে ধন্য করলেন নিজেকে। উম্মতেরই জন্যে মেরাজ 5 ওয়াক্ত সালাত, তারি মাঝে তোমার জন্যে আছে নাজাত আছে নাজাত। তারি মাঝে তোমার জন্যে আছে নাজাত আছে নাজাত। এই নামাজের মধ্যে আমাদের জন্য নাজাত আছে না নাই বলেন? আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নামাজ আমাদেরকে পরিপূর্ণ সাফ করে দেয়। ইতিপূর্বে আমি আপনাদের সামনে 3-4টা হাদিস বর্ণনা করেছি এবং আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্যায়, অশ্লীল এবং যত মুনকারাত কাজ আছে সমস্ত মুনকারাত কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। আমার ভাইয়েরা, জিনা করা এটা কি অন্যায় না ন্যায়? জোরে বলেন। অন্যায় না ন্যায় বলেন? আমার ভাইয়েরা, এই যে এই নামাজ যদি আমরা পড়তে পারি, তাহলে এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা পাক সাফ করে দিবেন। ইসলামের মধ্যে কিছু গুনাহ এমন আছে যেগুলো খুবই খারাপ, নিকৃষ্ট ধরনের গুনাহ। এই গুনাহগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিষেধ আমাদেরকে করেছেন, মুনকারাত। এই মুনকারাত কাজ থেকে এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। তো যেই কথাগুলো বললাম, হযরত এসে পড়েছেন, হযরতকে সামনে রেখে কথা বলাটা একদম চরম পর্যায়ের বেয়াদবি, ঠিক আছে? এইজন্য আর কথা বলতে চাচ্ছি না। হযরতের সঙ্গে 2 বার আমার মোলাকাত হয়েছে, মানে অন্তর থেকে হযরতের প্রতি আমার একটা কেমন যেন ভক্তি আছে। তো হযরতের চেহারাটাও, আমার একজন উস্তাদ আছে মুফতি বেলাল হুসাইন কাসেমি, আমি যার কাছে ইফতা পড়েছি, একদম মুফতি আরিফ শাহ হুজুর আর মুফতি বেলাল শাহ হুজুরের চেহারা সেম টু সেম। আমি তো প্রথম দেখার পরে আমি অবাক হয়ে গিয়েছি। আমার উস্তাদের হাসিটাও খুব চমৎকার, হযরতের হাসিটাও খুব চমৎকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হযরতের এই দ্বীনি খিদমাহ গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।